আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন পবিত্র মক্কা নগরীতে। তার জন্মের সময় মক্কাবাসী ছিল মূর্তি উপাসক। তাদের জীবনে ছিল না কোনো জ্ঞানের আলো, অজ্ঞতার অনামিশায় তাদের জীবন অতিবাহিত হচ্ছিল। সে জীবনে ভক্তি শ্রদ্ধা নিবেদিত হতো শুধু মাটির মূর্তি ও পাথরের উপাস্যের প্রতি। সে জীবন ছিল জুলুম অত্যাচারের আকণ্ঠে নিমজ্জিত। মহান আল্লাহ রব্বুল আলামিন সে জীবনের প্রতি ছিলেন চরম অসন্তুষ্ট। এমনই এক পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রিসালাতের মহা দায়িত্ব অর্পণ করলেন। তার উপর নাজিল হলো আল্লাহর ওহী আল কুরআন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন মানুষকে তার প্রতি দাওয়াত প্রদানের, তাওহীদ ও দ্বীনের প্রতি আহ্বানের। নির্দেশ দিলেন মানুষকে দুনিয়াবী ধন সম্পদ হতে জান্নাতের প্রতি পথ প্রদর্শনের। তার এই খালিস দাওয়াতের পর মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চরম শত্রুতা শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর দাওয়াতের জন্য মক্কার জীবন নবীজির জন্য নিদারুণ সংকীর্ণ হয়ে গেল। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ প্রদান করা হলো। তিনি এবং তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে মক্কা থেকে বের হলেন। দুষ্ট কাফেররাও তাদের পিছু নিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার অতি নিকটে পৌঁছে গেল। তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ও মদিনার মধ্যবর্তী একটি গুহায় আশ্রয় গ্রহণ করলেন, যে গুহার নাম ছিল জাবালে সাওর। এমন মুহূর্তে আসমান থেকে নেমে এলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা একটি মাকড়সা পাঠালেন আর সেটা গুহামুখ ও তার সাথে লাগোয়া একটি গাছের মাঝে জাল টাঙালো। এভাবে সে মাকড়সার জাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীকে আড়াল করে রাখলো। সে সময় আল্লাহ তাআলা দুটি কবুতরও পাঠালেন। তারা পাখা নাড়তে নাড়তে মাকড়সা ও গুহামুখের মাঝে এসে বসে পড়ল। আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহান আল্লাহরই কর্তৃত্বে এগুলো আসমান ও জমিনের সৈন্যদল। এদিকে কুরাইশ কাফেররাও সেই গুহামুখে পৌঁছে গেল। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাদের মাঝে মাত্র এতটুকু ব্যবধান যে পায়ের দিকে তাকালেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীকে দেখতে পাবে। এমন সময় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের দল ও রাসূলের মাঝে অন্তরায় সৃষ্টি করলেন। বিষয়টি তাদের নিকট তালগোল পাকিয়ে গেল। তারা চিন্তা করল, গুহামুখে তো মাকড়সার জাল, এদিক দিয়ে যদি কোনো মানুষ ঢোকে তাহলে জাল তো কখনো অক্ষত থাকবে না। পাশেই আবার কবুতরের ডিম, না এখানে কোনো মানুষ ঢোকার সম্ভাবনা নেই। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের পায়ের ছায়া দেখতে পাচ্ছিলেন। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের যদি কেউ পায়ের দিকে তাকায় তাহলে নির্ঘাত আমাদের দেখে ফেলবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিয়ে বললেন, হে আবু বকর, এমন দুজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় জন হিসেবে স্বয়ং আল্লাহ তাআলা রয়েছেন? সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুজনের কথা স্মরণ করো, তারা ছিল গুহার অভ্যন্তরে। তাদের একজন তার সঙ্গীকে বলল, ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছেন। চরম ব্যর্থ হয়ে দুরাচারী কাফেররাও তখন মক্কার দিকে ফিরে গেল। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসবাস করতে শুরু করলেন। সেখান থেকেই দিকে দিকে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসারিত হতে থাকলো। মানুষেরা দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করতে থাকলো। কিন্তু কুরাইশদের শত্রুতা আগের চেয়ে কমল না, বরং আরো বেড়ে গেল। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ অব্যাহত রাখলো। বীর যোদ্ধা মুসলমানরাও পাল্টা আঘাত হানতে শুরু করলেন। কাফেরদের কুফরি অস্ত্রের জবাব দিল মুসলমানদের ইমানি অস্ত্র। কোন এক গাজওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। মুসলমানেরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হতেন। তারা মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামের শত্রু কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এসব যুদ্ধে শরীক হতেন, আবার মাঝে মাঝে কোনো কল্যাণ বা প্রয়োজনের কারণে মদিনায় থেকে যেতেন। তো এমন এক গাজওয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন। সাথে তখন সাহাবাদের এক বিরাট জামাত। সময়টা ছিল ভর দুপুর। গ্রীষ্মের সূর্য মাথার উপর আগুন ঢালছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন কিছুক্ষণ বিশ্রাম নিতে। মরু অঞ্চলে কিছু বাবলা গাছ ছাড়া বিশ্রাম করার কোনো জায়গা থাকে না। আরব দেশে অনেক বড় বড় গাছগাছালিও নেই। একমাত্র বাবলা ও খেজুর গাছ ছাড়া সেখানে আর কোনো গাছ হয় না। একটি বাবলা গাছের সাথে তরবারি ঝুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। সাহাবায়ে কেরামও বিক্ষিপ্ত হয়ে অন্যান্য গাছের নিচে শুয়ে পড়লেন। এমন সময় একটি মুশরিক অত্যন্ত সুন্দর
সন্তর্পণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার নিকট এসে দাঁড়ালো। সে তখন খাপ থেকে রাসূলের তরবারি বের করলো রাসূলকে হত্যা করার জন্য। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে উঠলেন। মুক্ত তরবারি হাতে লোকটি তখন রাসূলের শিয়রে দাঁড়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিরস্ত্র। রাসূলকে উদ্দেশ্য করে মুশরিক বলল, আমাকে ভয় পাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, না, তোমাকে কেন ভয় পাবো? মুশরিকটি বলল, আমার হাত থেকে আজ তোমাকে কে রক্ষা করবে? দৃঢ়চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমার আল্লাহই আমাকে বাঁচাবেন। এ কথা শোনার সাথে সাথে মুশরিকের হাত কাঁপতে লাগলো। এক পর্যায়ে মুশরিকের হাত থেকে তরবারিটি পড়ে গেল। নবীজি তরবারি তুলে নিলেন এবং মুশরিককে বললেন, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুশরিক ব্যক্তিটি তখন বলল, আমার উপর রহম করুন, দয়া করে আমাকে মারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা নবী এবং আমি আল্লাহর রাসূল? মুশরিক বলল, আমি এই সাক্ষী দেই না, তবে আপনার সাথে ওয়াদা করছি আপনার বিরুদ্ধে আমি কখনোই লড়াই করব না এবং লড়াইকারীদের সাথেও থাকব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশসম মহানুভবতায় অত্যন্ত বিস্মিত হলো মুশরিক ব্যক্তিটি। সে তখন নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল, আজ আমি দুনিয়ার সব থেকে উত্তম ব্যক্তির নিকট থেকে ফিরে এসেছি। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত হেফাজতে রেখেছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের কোনো পরোয়াই করতেন না। এক আল্লাহর প্রতি ভরসা রেখে ইসলামের প্রচারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাছাড়া এই ঘটনা থেকে আমরা আরেকটি বিষয় খুঁজে পাই, আর সেটা হলো উত্তম আচরণ। যখন এক মুশরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারলো না, তখন আমাদের প্রিয় নবীর কাছে সুযোগ থাকা সত্ত্বেও সেই মুশরিক ব্যক্তিটিকে ছেড়ে দিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করা। বর্তমানের যুব সমাজ বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নেতার অনুসরণ করে থাকেন, কিন্তু একজন মুসলমানের অনুসরণ করা উচিত সেই ব্যক্তিকে যে আল্লাহ তাআলাকে ভয় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। অথচ আমরা এমন ব্যক্তিকে অনুসরণ করছি যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে সংগ্রাম করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।